সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু মিনিকেট চালের দাম এখন বাড়তি। এদিকে সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বাড়ছে। বিভিন্ন ধরনের মিনিকেট চালের মান ভেদে দাম বেড়েছে কেজিতে 6 থেকে 8 টাকা, বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 90 টাকায়। এক সপ্তাহ আগেও এসব চালের কেজি ছিল 75 থেকে 85 টাকা। এছাড়া বাড়তি সোনালী মুরগি আর আলুর দামও। গত সপ্তাহে প্রতি কেজি সোনালী মুরগির কেজি ছিল 220 থেকে 230 টাকা, এখন তা 280 থেকে 300 টাকা। আলুর কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকায়। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় শাকসবজির দাম স্থিতিশীল। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির আরো খবর জানবো। রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই যে চালের দাম বাড়তি হঠাৎ, এর পেছনে বিক্রেতারা কি বলছে, আর এই দাম বাড়ার বিষয়ে কোনো বাজারে মনিটরিং দেখছেন কিনা প্রশাসনের? আসলে বাড়ার কারণ সেটা হচ্ছে সরবরাহ কমিয়ে দেওয়া। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা বিক্রেতা, যারা চালের আড়ত মালিক তাদের কথা। আমি কারণ বাজারে এই মুহূর্তে যে চালের পাইকারি যে আড়ত মোকাম সেখানে আছে। আমি যদি এই মুহূর্তের চিত্রটা দেখাই, প্রথম থেকে যে একটু বলি যে ঈদের পরে কিন্তু বাজার পরিপূর্ণভাবে জমি উঠেছে। চালের কিনতে এসে মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আসলে আরেকটা বিষয় লক্ষণীয়, কারণ বাজারের আশেপাশে হাতিরপুল সহ অন্যান্য যে খুচরা বাজার আছে সেখানে প্রতিটা দোকানে কিন্তু চালের বস্তায় পুরো দোকান ভরে গিয়েছে। অর্থাৎ চালের কিন্তু আপাতত দৃষ্টিতে কোনো সংকট নাই। একজন ক্রেতা তার চাহিদা মাফিক চাল কিনতে পারছে যতটুকু তার প্রয়োজন, কিন্তু দামটা কিন্তু বাড়তি গুনতে হচ্ছে। 25 কেজি বস্তায় মিনিকেট চালে 150 টাকা মতো বেড়েছে এবং 50 কেজি বস্তায় 300 টাকা মতো দাম বাড়তি। কেন দামটা বাড়তি? এখানে খুচরা বাজার এবং পাইকারি আড়ত, কারণ বাজার দুই চালের বাজারে কিন্তু আমি যেখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে আসলে চালের যে এটা সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের ছিল সেটাও কিন্তু সঠিকভাবে হয় নাই। পাশাপাশি এই যে বাড়তি চাহিদায় সেটার জন্যই কিন্তু যারা মিল মালিক আছে ঢাকার বাইরে তারা কিন্তু কারসাজি করে সরবরাহ কমিয়ে দিয়েছে দামটা যাতে বাড়তি। এবং পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় থেকে দেশের বাইরে থেকেও চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসা নাই। এই দুই সুযোগটা কিন্তু যারা বড় মিল মালিক আড়তদার তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর যারা ভোক্তা সাধারণ তারা বলছে যে আসলে সঠিক নজরদারির অভাবে এই সমস্যা দেখা দিয়েছে। আপনি যেটা বলছেন যে তদারকি, আমরা ঈদের আগে কিন্তু তদারকি দেখেছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের যারা এই তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদের পরে কিন্তু এই তদারকির টিমের কোনো নজরদারি বা কোনো তদারকি বাজারে এখন পর্যন্ত চোখে পড়ে নাই, যদিও সরকারি অফিসে কার্যক্রম আগে থেকে শুরু হয়ে গেছে। এর পাশাপাশি মুরগির দামটা বাড়ছে, কারণ যেহেতু ঈদের পরে হোটেল রেস্টুরেন্ট খুলেছে, চাহিদাও বাড়ছে, সামাজিক অনুষ্ঠান সহ এই সুযোগেই কিন্তু মুরগির দামটা বেড়েছে। তবে একমাত্র স্বস্তির জায়গা হচ্ছে যেহেতু চাহিদা কমেছে, সরবরাহ ভালো, সবজি সবচেয়ে বেশি ভোগান্তি দিয়েছে মানুষের যে প্রধান খাদ্যশস্য চালের দাম বৃদ্ধিতে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।